তো এই রিমোটটা অনেকগুলো টিভিতে একসাথে কাজ করে, অর্থাৎ আপনার ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড একসাথে কিন্তু অনেকগুলো টিভিতে কাজ করে, এবং এটা হচ্ছে একটু মডিফাই করে সেট করে নিতে হয়। তো কিভাবে সেট করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, এইখানে দেখুন নির্দিষ্ট কিন্তু ব্র্যান্ড কিন্তু প্যাকেটের গায়ে দেওয়া আছে। তো যেহেতু বোঝা যাইতেছে না, এর ভিতরে একটা ক্যাটালগ আছে, তো ক্যাটালগটা বের করে আমি আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কিভাবে ব্যবহার করতে হয়। তো তার আগে আমি আপনাদেরকে দেখাই একটু, আমি ভালো করে যদি আপনাদেরকে দেখাই, তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো রিমোটের কিন্তু সিম্বল দেওয়া আছে, এবং কোনটা কোনটাতে কত কত কোড প্রেস করলে এটা সেটিং হবে সেটাও কিন্তু দেওয়া আছে। তো নির্দিষ্ট কিছু ব্র্যান্ড আমি আপনাদেরকে দেখাবো, যেমন এখানে দেওয়া আছে দেখুন, সেট প্লাস ওয়ান যদি প্রেস করি, এই যে দেখুন সেট প্লাস ওয়ান যদি প্রেস করি তাহলে সরাসরি এলজি তে সেট হয়ে যাবে, সেট প্লাস টু তে যদি প্রেস করি তাহলে সরাসরি সনিতে সেট হয়ে যাবে। তো এরকম ভাবে অনেকগুলো নির্দিষ্ট ব্র্যান্ড দেওয়া আছে, এগুলো কিন্তু অরিজিনালি ব্র্যান্ড হতে হবে। এরপরে ব্র্যান্ড ছাড়া যদি চাইনিজ কোনো ব্র্যান্ড হয় সেটাতে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো সেটাতে এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এখন আপনারা এই টিভিটাতে কিভাবে চাইনিজ টিভিতে এই রিমোটটা সেট করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি এই যে একটা রিমোট চেকার, এটা হচ্ছে কিন্তু রিমোট চেকার, অর্থাৎ এই রিমোটটা যদি কাজ করে এই বাতিটা কিন্তু ব্লিঙ্ক করবে অর্থাৎ জ্বলবে। তো আমি আপনাদেরকে দেখাবো। তো এখন সেট, এই রিমোটটা সেট করতে হবে, সেট করার জন্য সেট প্লাস পাওয়ার একসাথে চেপে ধরে রাখতে হবে। তো যেহেতু আমি একলা একলা ভিডিও করতেছি সেহেতু আমি একাই কাজটি করবো। এই যে সেট চাপ দিয়ে ধরে রাখলাম এবং পাওয়ার চাপ দিয়ে ধরে রাখলাম, ধরে রাখলে পরে কি হবে, আমাদের এখানে যে ইন্ডিকেট বাতিটা থাকে সেটা কিন্তু জ্বলে যাবে। এই দেখুন স্টিল কিন্তু আমাদের ভিতরে বাতিটা জ্বলে গেছে। এখন কি করতে হবে, এই পাওয়ার বাটন জাস্ট একবার চাপ দিয়ে ছেড়ে দিতে হবে। এই যে পাওয়ারটা চাপ দিয়ে ছেড়ে দিলাম, এখন কিন্তু অটোমেটিক বাতিটা লাফাবে। এই যে দেখুন, তার মানে ও কিন্তু অটোমেটিক সিগন্যাল খুঁজবে। এই দেখুন এখন কিন্তু আমার সিগন্যাল যে নিতে আছে, আমার কিন্তু চেকারেও শো করতেছে, আমার চেকারে বাতিটা কিন্তু ব্লিঙ্ক করতেছে। এই দেখুন কাজ করেছে কিন্তু উল্টা পাল্টা, তাও কিন্তু করে নাই। এখন কিন্তু ভলিউম প্লাস আসতে পারে। তো আমি এই জায়গাটা কিন্তু হাত দিয়েই রাখবো সেট। এই যে দেখুন আমি কিন্তু সেট বাটনটা চাপ দিয়ে দিয়েছি, এই যে যে ভলিউম প্লাস লেখা আছে আমি কিন্তু সেট বাটন চাপ দিয়ে দিয়েছি। এখন আমি দেখবো যে আমার এখানে প্লাস কাজ করে কিনা। তো এই যে এখন আমি ভলিউমের প্লাসে চাপ দেবো, এই যে একটু খেয়াল করে দেখুন, এই যে এই দেখুন আমার ভলিউমের প্লাসটা কিন্তু এই যে অলরেডি এই যে 30, 29, 31, 32 আমি কিন্তু বাড়াচ্ছি, বাড়তেছে। এই যে দেখুন এখন কিন্তু কমাচ্ছি, এই যে কমাচ্ছি কিন্তু কমতেছে। এখন কথা এই যে আবার বন্ধ করব, এই যে টিভিটা বন্ধ করলাম, এই যে টিভিটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার এই যে টিভিটা কিন্তু চালু করব, এই দেখুন টিভিটা কিন্তু চালু হয়ে গেছে। তার মানে আমার অ্যাকুরেট কিন্তু এই রিমোটটা মিলে গেছে। এই দেখুন টিভিটা কিন্তু আমার চালু হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।